আসসালামু আলাইকুম। নাহিদ রানা এবং মেহেদী মিরাজের অসাধারণ বোলিং নৈপুণ্যে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে বাংলাদেশ, যেখানে কিন্তু প্রথম দিনটা আমরা খুব ডিজাস্টার দেখেছিলাম ব্যাটিং হাতে, বিশেষ করে বোলিং হাতেও কিন্তু শেষের দিকে আমরা জিম্বাবুয়ে কোনো উইকেট তুলে নিতে পারিনি। তো দ্বিতীয় দিনে কিন্তু বাংলাদেশ চমৎকার বোলিং করে 273 রানে অল আউট করে দেয় এখানে জিম্বাবুয়েকে। জিম্বাবুয়ে যদিও কিন্তু 82 রানে একটা লিড পায়, জবাব দিতে নেমে কিন্তু 57 রানে এক উইকেট হারায় বাংলাদেশ, যেখানে কিন্তু মমিনুল হক সৌরভ 15 রান করে অপরাজিত থাকেন এবং একই সাথে মাহমুদুল জয় কিন্তু 28 রান করে অপরাজিত রয়েছেন। যদিও সাদমান কিন্তু এই ম্যাচে মোজার বান্ডির বলে, অফ স্টাম্পের বাইরের বলে কিন্তু মারতে গিয়ে স্লিপে ক্যাচ আউট হয়ে ফিরে যান। তৃতীয় দিনে কিন্তু আমাদের যথেষ্ট ভালো ব্যাটিং করতে হবে। আমার কাছে মনে হয় এই ম্যাচে যদি বাংলাদেশ 250 প্লাস একটা স্কোর দিতে পারে, তাহলে কিন্তু জয়ের জন্যই অনেকটা ফেভারিট থাকবে তখন বাংলাদেশ। এখন দেখার বিষয়, প্রথম আহ, দিনের ডিজাস্টার ব্যাটিং ভুলে আমাদের ব্যাটিংরা কি এই ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করতে পারে কিনা। তো বাংলাদেশ কিন্তু এই ম্যাচটাতে চমৎকার বোলিং করেছে, বোলারদেরকে ক্রেডিট দিতেই হচ্ছে। বিশেষ করে নাহিদ রানা কিন্তু শুরুর দিকে তিনটি উইকেট তুলে নেয় এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু লাস্টের 5টা উইকেট একাই শিকার করেন। নাহিদ রানা কিন্তু প্রথমে স্বীকার করেন বেন কারানকে। বেন কারান কিন্তু মাত্র 18 রান করেই নাহিদ রানার একটা বাউন্সারে পরাস্ত হয়ে মমিনুল হক সৌরভের হাতে কিন্তু শটে ক্যাচ দিয়ে ফিরে যান। ঠিক পরের কিন্তু 88 রানে 2 উইকেটে পতন ঘটে। এখানে আমরা দেখেছি যে এখানে বেনেট কিন্তু অসাধারণ খেলে থাকেন, খুবই ভালো কিছু স্টক খেলে থাকেন প্রথম দিনে, কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে কিন্তু বেনেটকে ফিরিয়ে দেন নাহিদ রানা। তার অফ স্টাম্পের বাইরার একটা লাফি ওঠা বলে কিন্তু কাট করতে গিয়ে জাকির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এখানে 57 রান করেন বেনেট। পরবর্তী ওভারে কিন্তু এই 88 রানের তৃতীয় উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের দলে। ওয়েলস কিন্তু হাসান মাহমুদের একটা দুর্দান্ত ইনসুইং এ কিন্তু ফিরে যান। ওয়ার্ল্ডের যে কোনো ব্যাটিং হলেও কিন্তু এই বলে পরাস্ত হতেন বলে আমার কাছে মনে হয়। অফ স্টাম্পের একটা বাইরার বল কিন্তু দারুণ ইনসুইং করে ভিতরে ঢুকে, ফলে বোল্ড আউট হয়ে কিন্তু এখানে ওয়েলস ফিরে যান। তো 88 রানে 3 উইকেট পড়ার পরে কিন্তু এখানে ক্রিজে নামেন হচ্ছে শিন উইলিয়ামস। শিন উইলিয়ামস কিন্তু ভালো ব্যাটিং করেন, যদিও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি এখানে শিন ইরভাইন। ইরভাইন কিন্তু মাত্র 8 রানে করে নাহিদ রানার আহ তৃতীয় শিকারে পরিণত হন, যেখানে কিন্তু নাহিদ রানার দারুণ একটা বাউন্সারে পরাস্ত হন। প্রথমে কিন্তু আম্পায়ার ওটাকে আউট দেননি, পরবর্তী রিপ্লেতে দেখা যায় যে বল যখন তিনি ছাড়েন তখন কিন্তু তার গ্লাভসে লেগেছিল, ফলে কিন্তু চতুর্থ উইকেট পড়ে যায় এখানে জিম্বাবুয়ের। এরপরে মাদভেরে কিন্তু ভালো শুরু করেন। খালেদ আহমেদ কিন্তু মাদভেরেকে ফিরিয়ে দেন। এই থ্রো আউট অফ দ্য ইনিংসে কিন্তু খালেদ আহমেদ অসাধারণ বোলিং করেন, কিন্তু ভাগ্য সহায় হলে তিনি হয়তো 2-3টা উইকেট পেলেও পেতে পারতেন। খালেদ আহমেদের একটা বলে কিন্তু ইনসাইড এস হয়ে 24 রানে ফিরে যান মাদভেরে। এরপরে আমরা দেখেছি যে মেহেদী হাসান মেহেদী হাসান মিরাজ কিন্তু একাই লাস্টের 5টা উইকেট তুলে নেন জিম্বাবুয়ের। আহ শেন উইলিয়ামসকে দিয়ে শুরু করেন মেহেদী হাসান মিরাজ। উইলিয়ামস কিন্তু দারুণ একটা 50 পরে 59 রানে ডাউন দা উইকেটে মেহেদী হাসান মিরাজের বলে খেলতে গিয়ে বাউন্ডারির লাইনে কিন্তু ধরা পড়েন। এরপরে কিন্তু মেহেদী হাসান ফিরিয়ে দিয়েছেন এখানে মাহবুবকে। মাহবুব কিন্তু খুব ভালো শুরু করেন, 35 রানে পৌঁছে যান। কিন্তু মেহেদী হাসানের একটা বলে কিন্তু এলবিডব্লিউ শিকার হয়ে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। এর পরবর্তীতে কিন্তু ওয়েলিংটন মাসাকাজাও কেউ 6 রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। আহ এরপরে আমরা দেখেছি যে এখানে মুজার বানি এবং হচ্ছে এনকারাবার মধ্যে কিন্তু দারুণ একটা পার্টনারশিপ হয়, 45 রানের একটা পার্টনারশিপ হয়। যদি এই পার্টনারশিপটা না হলে বাংলাদেশ কিন্তু এখন লিডেই থাকতে পারতো। 28 রান করে কিন্তু এনকারাবা অপরাজিত থাকেন। আহ, কিন্তু এখানে মুজার বানি কিন্তু 17 রান করে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং এর শিকার হন, ফলে কিন্তু তাদের ভালো একটা পার্টনারশিপ ভেঙে যায়। লাস্টের দিকে গিয়ে কিন্তু তাদের নিয়াসিকে আহ পঞ্চম উইকেটের শিকারে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। তো বাংলাদেশের কিন্তু যথেষ্ট জয় সম্ভাবনা রয়েছে এই ম্যাচটাতে। এই জন্য কিন্তু আজকের ম্যাচে ভালো ব্যাটিং এর কোনো বিকল্প নেই। সেই জন্য কিন্তু মমিনুল হক সৌরভ এবং জয় তো রয়েছেন। এরপরে যে আমাদের ব্যাটসম্যানরা রয়েছেন, বিশেষ করে ক্যাপ্টেন শান্ত এবং মুশফিকুর রহিমকে কিন্তু দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। পাশাপাশি কিন্তু জাকের আলী এবং মেহেদী হাসান মিরাজকে ভালো সাপোর্ট দিতে হবে। তো আমার কাছে মনে হয় আজকের তৃতীয় দিনের ফার্স্ট সেশনটা বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বিশেষ করে এখানে আমরা যদি মোজার বানি এবং হচ্ছে এনগারাবার বোলিংটা ভালো সার্ভাইভ করতে পারে এই দুই ব্যাটসম্যান, আমরা যদি এখানে 80-90 রানও করতে পারি ফার্স্ট সেশন শেষে, যদি একটা উইকেটও পড়ে তাহলে কিন্তু ভালো একটা অবস্থানে থাকবো।
কারণ আমরা জানি দ্বিতীয় সেশনটা কিন্তু ব্যাটিং করার জন্য আদর্শ উইকেট থাকে, সেটা সব জায়গাতেই। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের এই সকলকে এই ২ টেস্টের আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।